এখন আমরা অভিযোগ পেলাম এটা নাকি আপনি প্রতিনিয়তই নাকি এরকমের এরকম ছেলে আইনে থাকতেন, আসলে বিষয়টা কি এই বিষয়ে? না, এটা সত্য কথা। মাঝে মাঝে নাকি উনি যে কোনো পুরুষ নিয়ে এখানে থাকে। তোমার নাম কি আম্মু? সুমাইয়া। সুমাইয়া। এই যে ইনি হয় কি তোমার তোমার আম্মু? আর এনাকে চেনো? কিভাবে চেনো, কতদিন ধরে চেনো তুমি? আমরা এই 3 বছর দিয়েছি। 3 বছর ধরে চেনো? এভাবে আসে যায়? হ্যাঁ। হ্যাঁ, তোমাদের বাসায় থাকে মাঝে মাঝে এসিয়া? হ্যাঁ, তুমি কিছু বলো না? সাবিতখালী ইউনিয়নের কচুপাত্রা এলাকার একটি সরকারি আবাসন থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর এক ঘটনা। অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে ওই আবাসনের একটি ঘরে বসবাসরত এক নারী বিভিন্ন সময়ে বিভিন্ন পুরুষকে নিয়ে এসে সেখানে অবস্থান করতেন। এভাবে প্রায় আসে থাকে তোমাদের বাসায়? হ্যাঁ, 3 বছর যাবৎ প্রায় মাঝে মাঝে এসে থাকে না? তা কালকে কি হয়েছিল হঠাৎ? তোমরা কয় ভাই বোন? 3 বোন। কালকের কি হয়েছিল হঠাৎ? কালকে আইসে পরে তারপর পিছে পিছে 4 জন লোক আইসে। হ্যাঁ। আইয়া তারপর ঘরের ভিতরে মেয়ে করতে বেডের বসে বসে করে বাইক করে মারছে। ও তাই? তা এখন যে মাঝে মাঝে থাকে তুমি তো কিছু বলো নাই, বলছো যে কেন থাকে জিজ্ঞেস করো নাই না? স্থানীয়দের দাবি প্রায় 3 বছর ধরে এমন কার্যক্রম চলছিল এবং বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার আলোচনা হলেও সুনির্দিষ্টভাবে তাকে হাতে নাতে ধরার ঘটনা আগে ঘটেনি। এখানেই শেষ নয়, নিজের সন্তানদেরকে হিন্দু এই পুরুষকে বাবা বলেও ডাকাতেন। হ্যাঁ, যে তোমার আম্মু এরকমের এই লোকে যে তো তোমাকে বাসায় আসে থাকে এই হিসাবেই চেনো? না, আমরা এমনি বাবা বলে ডাকি। ও বাবা বলে রাখো। তোমার কি বাবা হয়েছে, বিবাহ হয়েছে তোমার আম্মুর? হ্যাঁ, তাই কিভাবে বাবা বলে ডাক? ঘটনার সূত্রপাত হয় যখন ওই নারীর মেয়ে সুমাইয়া জানায় তারা প্রায় 3 বছর ধরে ওই ব্যক্তিকে চিনে এবং তিনি মাঝে মধ্যেই তাদের বাসায় আসতেন। এমনকি তাকে বাবা বলেও ডাকতে বলা হতো বলে অভিযোগ রয়েছে। মানে আমি আর ফোন দিয়েছি, আমি তো কালবার পরশু বাহানা দিয়ে চলে যাও, তুমি এদিকে আসো, তুমি কিছু টাকা পয়সা আমার দিয়ে যাও। মারা গেছে? না, ডিভোর্স ডিভোর্স হয়েছে? এরপর থেকে এর সাথে সম্পর্ক? হ্যাঁ। তাহলে এই যে বিবাহ ছাড়া যে আপনারা না ভাই, এরকম অবৈধ সম্পর্ক তো হয় না। আমার বাসায় আয় যে আমার বুঝেও জানে, আমি মেহমান আইলে আয় যা খাইয়ে চলে যায়। বিষয়টি স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি করে এবং সম্প্রতি রাতে স্থানীয়রা ওই ঘরে অভিযান চালিয়ে এক যুবকসহ ওই নারীকে আটক করেন। জিজ্ঞাসাবাদে ওই নারী জানান তার স্বামীর সাথে কয়েক বছর আগেই ডিভোর্স হয়েছে এবং এরপর থেকেই ওই যুবকের সাথে তার প্রায় 3 বছরের সম্পর্ক। 3 বছর সম্পর্ক করি, মানে কই আর কিছু লাভ নেই। 3 বছর সম্পর্ক করি, একটা স্বামীর যে দায়িত্ব পালন করেন সব সম্পূর্ণ হেই পালন করে। এবং কি আমার যখন ঘরে ঢুকছে আমার মেয়ে যাক না, কোনো তো মেয়ে যাক না। রাত 11টা বাজে রাত্রে 11টায় আসছে? হ্যাঁ আসছে। সেই ঘরে ঢোকার সাথে সাথে ওই মামারা পাইছে, পাগলা মামা আইছে, আর সবাই আইছে। আল্লাহ কইতেছে তোর আল্লাহ কি সম্পর্ক? আমি কইছি যে আমি 3 বছর ধরে সম্পর্ক করি। এখন সে মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হইবে, হে আমার বিয়ে করতে চায়, করে নিবে। এই আমি কইছি ঠিক আছে, আমাকে করে নিয়ে যা। তার দাবি ওই যুবক তার সংসারের দায়িত্বও পালন করতেন এবং ভবিষ্যতে ধর্ম পরিবর্তন করে তাকে বিয়ে করবেন বলেও আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান তারা দুজনই কোর্ট ম্যারেজের সিদ্ধান্ত নিয়েছেন। সম্পর্ক 3 বছরের, এটা আমি স্বীকার করি। ভালো 3 বছরের সম্পর্ক আমার ফ্যামিলির লোকে সবাই জানে। আমার ফ্যামিলির লোকে বলছে যে তোমার হিন্দু ধর্ম তুমি ত্যাগ করো, এবার আমার মেয়ে তোমার কাছে দিব, তোমার কাছে দিব। মানে কইতেছে ঠিক আছে, তাহলে আমার একটু কিছুদিন সময় দাও, আমার কাছে ত্যাগ করো, তাহলে আমার কিছুদিন সময় দেন, এবার আমি নিয়ে এভাবে এরকম রাত্রি যাপন কাল এভাবে রাত্রি যাত্রা গেলে এই হারা সব কোনো মিথ্যা কথা বলতেছি। আমি আপনার বলি যে পান্না মনে আছে, জিজ্ঞেস করলাম হে এক লাগেই আইসি। অন্যদিকে অভিযুক্ত যুবক দাবি করেন তিনি কেবলমাত্র টাকার লেনদেনের কারণে ওই রাতে সেখানে গিয়েছিলেন এবং তাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই। আমাকে দুইজনের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আমরা কোর্টের পর কোর্টে যাবো, কোর্টে যাইয়ে আর ধর্ম ত্যাগ করবে, করে এবার আমার কোর্ট কামি করে বিয়ে করবে। মুসলমানই বিয়ে করবে? মুসলমান হয়ে যাবে, আর ধর্ম ত্যাগ করবে। আপনি কি মুসলমান হবেন? আমার আসতে বলছে, ওর বোনাই বেরিয়ে যাবে, ঠিক আছে, বোনের মেয়ের বিবাহ, এই জন্য এই টাকার জন্য দিনও ঝগড়া হয়েছে, আমি টাকা দিতে এসেছি। টাকা দিতে এলে তো সাধারণ মানুষ এভাবে আপনাদেরকে এক জায়গায় আটক করতে পারে। এই ওখানে টাকার জন্য বিকালে যখন আমি ফোন দিয়েছে টাকা লাগবে, ঠিক আছে। তবে স্থানীয়রা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে
ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ধরনের কর্মকাণ্ড চলার ফলে আবাসনের পরিবেশ নষ্ট হচ্ছে এবং তাদের সন্তানদের উপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। পরিবেশ সমস্যা আছে, মাইয়ে ডাঙ্গর দিয়ে দিন, আর সমাজে তো মুখ দেখাইতে পারবো না। আমরা চাই যেন এখন আবাসনকে নামাই দেয়। এরপরে আপনার আসলে বিষয়টা কি, আসলে কি হয়েছিল এবং আপনারা কি চাচ্ছেন এই আবাসনে যে এই অনৈতিক কার্যক্রম চলতেছে, বিষয়টা কি? 6-7 মাসের মধ্যে পুরুষ আসে যায়, কিন্তু আমরা জানাই, চেয়ারম্যানের জানাই, কিন্তু জানার পরে মহিলা বলতে আছে যে আমি গ্রামাল্লায় চাকর মামার ঘরে গিয়া আমার দিকে দিকে তোমরা কোনো কথা বলো, তোমাকে আমরা আমার 3টা মামলা আছে, মামলার ভিতরে আমি তোমাকে ধরে দিই, কিন্তু মহিলা কিন্তু ঘরটা পায় না। ঘরটা পাইতে গিয়ে হ্যাঁ না না পাই ওই মহিলা ধরাই দিচ্ছে। আর মহিলা বলতে আছে যে আমরা মহিলারা আমরা এ জায়গায় চাই না, হেলে আমরা 30 ঘর থাকি, হেলে আমাকে 30 ঘরের দিকে আমরা আমাকে 30 জন মানে এ জায়গা সে জায়গা থেকে কিছু পুরুষ উনি এই ঘরের ভিতরে উড়েই রাখতে, ঘরের চারপাশে বেড়াটারা দেওয়া আবাসনের অন্য কোয়ালিটির এই ঘরগুলো, ওনার ঘরটা একটু চারপাশে টিনের বেড়াটারা দিয়া আটকাই রাখতে। তা ওই মাঝে মাঝেই নাকি উনি যে কোনো পুরুষ নিয়ে এখানে থাকে। তো আবাসন কেন্দ্রিক তো আমি বেশি সময় দিতাম না। আজকে রাত্রে ওনাদেরকে মানে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় পাইছে কিছু লোকজন, পোশাকরলী ইউনিয়নের লোক আছে, তারা দ্রুত এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শারীরিক খেলির আছে, তো তারা বারবার ফোন দেওয়ার কারণে আমি আসছি, তাদের কাছে ভিডিও আছে। এখন আমি এসে জিজ্ঞেস করার পর তারা বিয়ে বসবে, এই করবে সেই করবে, কিন্তু ছেলেটা হলো হিন্দু, ওনার বাড়ি পচাকরালিয়া। এই ধরনের কার্যক্রম চলে, এই ধরনের কার্যক্রম আমি প্রায় শুনি, অন্তত উনি আসার পর এই 1-1.5 বছর ধরে শুনতে সবাই অভিযোগ দেয়। আসলে অভিযোগে হাতে নাতে ধরা বা এইসব করা এগুলো কেউই দিতে পারে নাই, যার কারণে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় না। এখন এটা একটা আবাসন, সবার দাবি যে এই মেয়েটা এই জায়গায়। এ ঘটনায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরাও জানান, পূর্বে কিছু অভিযোগ পেলেও প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। অনৈতিক কাজ করে, এই ব্যবসা বাণিজ্য করে, এই ধরনের ব্যবসা বাণিজ্য করেই ও থাকে, বেড়ায়। এখন ও যাতে এই আবাসনে না থাকতে পারে, এই সরকারি ঘরে থেকে এই আবাসনের পরিবেশ নষ্ট না করতে পারে, এটা হলো এই এলাকার বা এই আবাসনের এই কচুপাত্রা বাজারের যারা আবাসিক আছে তাদের দাবি। আর এলাকা যারা আছে তাদের কথা আপনি শোনেন। ইউনূস স্যারের কাছে আমাদের দাবি আসলে এই পরিবেশটা যেন নষ্ট না হয়। এটা একটা সরকারি আবাসন, এখানে মেয়ে ছেলে একটা সমাজ আছে, এই সমাজের যে খারাপ পরিবেশ এইটা থেকে এই এলাকার লোকজন রক্ষা চায়। বিষয়টা হয়েছে, আমি তো বাড়ি রাত্র আনুমানিক 3:30 বাজে, তখন চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিয়েছে, কচুপাতা বেলে হিন্দু সামরা মুসলমান মাইয়া লাগে সম্পর্ক ধরছে, আপনি একটু যান। তবে সাম্প্রতিক ঘটনায় হাতে নাতে আটক হওয়ায় এখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে।